নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি কলকাতা সোনাগাছি বস্তিতে এক বেশ্যা মহিলার কাছে এসেছেন। ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, নাম কি তোমার? কেন, নাম ধুয়ে কি খাবেন? স্বপ্না আমার নাম। বয়স কত? কেন বাবু, বয়স শুনলে কি 200 আরো বেশি দেবেন? এমনভাবে কথা বলছো কেন? ভালোভাবে কথা বলার জন্য তো এক্সট্রা পয়সা দেননি বাবু, তা বলে এইভাবে কথা বলার জন্য তো কম পয়সা নাওনি। বাবু, পয়সা তো শুধু শরীরের জন্য, কেনই বা সময় নষ্ট করছেন? শুরু করুন। সিগারেট খেতে পারি একটা? আরে খান না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? না মানে যদি সমস্যা থাকে। বাবা, পারি না গো, পারি না। ব্যবসা বাড়িতে এসে এত ন্যাকামো আসে কিভাবে আপনার? এমন কেন বলছো? সমস্যা তো থাকতেই পারে অনেকের সিগারেটে। বাবু, সমস্যা তো প্রাণীর থাকে, আমরা তো জড় পদার্থ। একটু বেশিই বাজে বকছো না? সমস্যা আছে কিনা তাই জিজ্ঞেস করলাম। তবে রে, অনেকক্ষণ ধরে বড্ড বকাচ্ছেন, এবার নিজের সমস্যা দূর করে বিদায় হন তো। শুরু করুন। হ্যাঁ, খুলবো না নিজেই খুলবেন? হ্যাঁ না, হ্যাঁ আমি, না না না। ও বুঝেছি, সোনাগাছিতে প্রথমবার বুঝি। হ্যাঁ, কেন, গার্লফ্রেন্ড দেয়নি? না না, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই। এমন গা জ্বালানো পাবলিক হলে গার্লফ্রেন্ড হবেই বা কি করে? না না, আমি বিবাহিত। তো বউ কি রাতে ডিস্কো গেছে আর আপনি এলেন সোনাগাছি? সত্যি মায়েরি, আপনার বড় লোকেরা পারেন এমন নাটক করতে। না না, আমি এই জন্য আসিনি, আমি বউকে খুঁজতে এসেছি। মানে? হ্যাঁ, জানেন, রাতে শপিং করে ফিরছিলাম দুজনে, আমি আর আমার স্ত্রী উত্তরা। হঠাৎ 4 জন এলো, আমাদের দুজনের মুখে রুমাল চেপে ধরল। জ্ঞান ফিরল যখন, পরদিন সকালে আমি স্থানীয় একটা হসপিটালে বেডে শুয়ে আছি, আর উত্তরা নেই। অনেক খুঁজেছি জানেন, কোথাও পাইনি। তা হঠাৎ আজ রাতে সোনাগাছিতে এক রাতের জন্য বউ খুঁজতে এলেন বুঝি? না না, বলছি প্লিজ পুরোটা শুনুন আগে। ওই রাতের ঘটনার 26 দিনের মাথায়, মানে গতকাল, আমার স্ত্রীর ফোন আসে। শুধু বলল সোনাগাছিতে এসে আমাকে নিয়ে যাও, নাম আমার নিশা। আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল উত্তরা। বুঝতে পেরেছিলাম হয়তো 5 সেকেন্ডের সুযোগটাই পেয়েছিল আমাকে জানানোর জন্য। তারপর কাল থেকে যতবার ফোন করেছি ওই নাম্বারে ফোন লাগেনি আর। তাই আমি খুঁজতে এসেছি উত্তরাকে। জানি এত বড় সোনাগাছিতে আমার স্ত্রীকে খোঁজা সম্ভব নয়, শুধু চাই তোমার মতো একজন বন্ধু যে আমার স্ত্রীকে খুঁজে বের করে দেবে এই নরক থেকে। প্লিজ তুমি খুঁজে দাও উত্তরাকে, যা লাগবে আমি তোমায় দেব। আমার কি লাগবে সে দাবি না হয় আপনাকে পরেই বলবো, তবে পারবেন নিজের স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিতে, সব কিছু জেনেও? কেন পারবো না, আমি তো বেশ্যা নিশাকে কিনতে আসিনি, স্ত্রী উত্তরাকে ফেরাতে এসেছি। তুমি তো কত দালাল, কত মাসিকে চেনো, প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরাকে। আচ্ছা, আপনার নম্বরটা দিয়ে যান, আমি আপনাকে জানাবো। কথা দিলাম যত তাড়াতাড়ি সম্ভব। 3 দিন পর ব্যক্তিটিকে ফোন করে স্বপ্না। শুনছেন, নিশার খবর পেয়েছি। আমার বিল্ডিংয়ের ডান দিকে 3 নম্বর বিল্ডিংয়ে নিশা থাকে। এখানে নতুন তো তাই হাতে ফোন পায় না। আর হ্যাঁ, হয়তো কোনো বাবুর ফোন থেকেই আপনাকে সেদিন 5 সেকেন্ডের জন্য ফোন করতে পেরেছিল। নিয়ে যান আপনার নিশাকে। সাথে পুলিশ নিয়ে গিয়েই ব্যক্তিটি উদ্ধার করল নিশা ওরফে তার স্ত্রী উত্তরাকে, এবং ফেরার পথে দেখা করতে যান ওই স্বপ্না নামক বেশ্যার সাথে। ব্যক্তিটি বলে, কি বলে ধন্যবাদ দেব তোমায় নিজেও জানি না। এবার বলো, তোমার কত টাকা লাগবে? স্বপ্না বলে, টাকা লাগবে না বাবু, টাকার থেকেও অনেক বেশি কিছু আপনি আমাকে দিয়ে গেলেন বাবু। মানে কি বলতে চাইছো? কিছুই বুঝলাম না। জানেন বাবু, আজ থেকে 3 বছর আগে গ্রামেরই একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। খুব ভালোবাসতাম,
বাবা মা মানেনি, তাই পালিয়ে বিয়ে করেছিলাম। জানেন বাবু, বিয়ের 19 দিনের মাথায় আমাকে এই নরকে বিক্রি করে দিয়ে যায় 13,000 টাকায়। অনেকবার এখান থেকে পালিয়ে যাওয়ার চান্স পেয়েছিলাম, কিন্তু কোথায় যাব বলুন? বাবা মার সামনে কোন মুখে দাঁড়াবো? রাস্তায় নামলেও তো সে আমাকে ছিঁড়েই খাবে সমাজের বাবুরা রাতের অন্ধকারে, আর দিনের বেলায় খেপি সাজিয়ে রাখবে ওই রেল স্টেশনের চাতালে। তার থেকে বরং এখানে দিব্যি খেতে বাঁচতে তো পারছি। বিশ্বাস করুন বাবু, সেদিন থেকে কোনো পুরুষকে মন থেকে সহ্য করতে পারি না, কোনো পুরুষকে বিশ্বাস করতেও পারি না। শুধু এটাই মনে হতো সব পুরুষই সমান। 3 দিন আগে আপনি আমার সেই ভুল ভাঙলেন। নতুন করে বিশ্বাস করতে শিখলাম একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রি করতেও পারে সোনাগাছিতে, তেমন কোনো পুরুষ তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতেও পারে এই সোনাগাছি থেকে। গতর খাটিয়ে পয়সা তো 3 বছরে অনেক রোজগার করেছি বাবু, তবে 3 বছরে যে ভুলটা আমি রোজ ভেবে এসেছি, সে ভুলটা আপনি 5 মিনিটেই ভেঙে দিলেন, যেটা পয়সার থেকেও অনেক অনেক দামি। যান বাবু, ভালো থাকবেন আপনার উত্তরাকে নিয়ে। আর অনেক ধন্যবাদ এই সত্যিটা আমাকে বুঝিয়ে দিয়ে যাওয়ার জন্য। সব পুরুষ সমান নয়, কেউ রেখে যায় আর কেউ নিয়ে যায়, কেউ রাখতে আসে আর কেউ ফেরাতে আসে।